হয় গ্যাস দেখ, নাহলে মনে করেন অন্যটা ব্যবস্থা করে দেখ, মেরে লোক গ্যাস পানি দিব না, তোরা না খাইতে, তোরা গরিব বাচ্চা থাকা দরকার নেই। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সিএনজি পাম্পগুলোর চিত্র এটি। লাইন ধরে দাঁড়িয়ে আছে সিএনজি চালিত যানবাহন। ছুটির দিনে ফাঁকা ঢাকায় দ্রুত গ্যাস নিয়ে ফেরার কিছুটা আশা ছিল চালকদের। তবে পাম্পের সামনের চিত্র দেখে হতাশ তারা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে ছুটির দিনের মূল্যবান সময়। দীর্ঘ সময় অপেক্ষার পর পাম্পের মুখে এসেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাসের চাপ। কম প্রেসারের কারণে গ্যাস নিতে দ্বিগুণ সময় লাগার পাশাপাশি পুরোপুরি গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে সময় অপচয়ের পাশাপাশি দৈনন্দিন আয়ে বড় ধরনের আর্থিক ধাক্কা সামলাতে হচ্ছে সিএনজি চালিত যানবাহনের চালকদের। পাচ্ছি না গ্যাস 100 প্রেসার থাকে। 100 প্রেসার থাকলে আমার গাড়ির 96 সিলিন্ডার, কিন্তু ধরে গ্যাস ধরে 200 250 300 টাকা 250 টাকার বেশি গ্যাস পাই না। দিনের মধ্যে একবারই নেওয়া যায়, দুইবার আর নেওয়া যায় না। গত 19 আগস্ট অ্যাক্সিলারেটর এনার্জির ভাসমান এলএমজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কারিগরি ত্রুটি ও সরবরাহ বন্ধ থাকায় প্রভাব এসে পড়েছে জাতীয় গ্রিডে। ফলে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ পরিবহন চালক ও যাত্রীদের। যেমন বলছে যে তেল নাই, যেন তেলের দাম বাড়াইলো, তেন তেলের অভাব নেই বাংলাদেশ বাসের তেলে। এই যে হারাদিন রোডে বাইরেই ইনকাম তো করতে পারি না, জমা ঘর থেকে নিয়ে দেওয়া লাগে। 5 ঘন্টা 4 ঘন্টা যদি পাম্পে জায়গা, তা আমরা ভাড়া মারবো কোন দিকটা? 2 ঘন্টা যাই প্রেসার পাম্পে 100 টাকার গ্যাস ঢুকবো, অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা চালাবো অবশ্যই। এখন চালকদের একটাই দাবি, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দ্রুততার ভিত্তিতে গ্যাসের সরবরাহ ও চাপ নিশ্চিত করার মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘব করা হোক। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।